সম্প্রতি মুক্তি পেয়েছে দ্য সাবরমতি রিপোর্ট। গোধরা কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রশংসা এসেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। এবার বিক্রান্ত মাসে অভিনীত ছবির ভূয়সী প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই ছবি সত্যতার সঙ্গেই তৈরি হয়েছে, কোনো আপোষ না করে তথ্যের ওপর নির্ভর করেই এই ছবির নির্মাণ। অমিত শাহ এই ছবি নিয়ে সমাজ মাধ্যমে লিখেছেন, শত চেষ্টা করলেও সত্যকে কখনো অন্ধকারে চাপা দিয়ে রাখা যায় না। দ্য সাবরমতি রিপোর্ট একটা তৈরি হওয়া ধারণাকে ভেঙেছে সাহসের সঙ্গে। বহু সত্য প্রকাশ্যে আনা হয়েছে এই ছবির মাধ্যমে। এই পোস্ট দেখে তড়িঘড়ি প্রতিক্রিয়া জানান ছবির প্রযোজক একতা কাপুর। তিনি লেখেন, এত উৎসাহের জন্য অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। এই ছবি নিয়ে মোদি লিখেছিলেন, সত্যি খুব ভালো লাগছে যে অবশেষে সত্য প্রকাশ্যে আসছে। সাধারণ মানুষ যাতে সত্যিটা জানতে পারে সেইভাবেই ছবিটা তুলে ধরা হয়েছে। ঘটনার ভুল ব্যাখ্যা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই সীমিত থাকতে পারে, কিন্তু অবশেষে সত্য প্রকাশ্যে আসে। এই ছবিতে কাজ করার পর প্রশ্ন ওঠে, বিক্রান্ত মাসে কি ক্রমশ পদ্ম শিবিরের দিকেই ঝুঁকছেন? একসময় বেশ কিছু ক্ষেত্রে বিজেপির বিরোধিতা করেছেন তিনি। এই প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, মানুষ বদলায়। 10 বছর আগে আমি যেমন ছিলাম আজ তেমন নেই। আশা করছি আজ থেকে 10 বছর পরেও আমার মধ্যে পরিবর্তন আসবে। গত কয়েক বছরে বিভিন্ন বিষয়ে আমার দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে, কিন্তু আমি এখনও উদারপন্থী মানুষই আছি। বিক্রান্ত ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন রাশি খান্না ও রিধি ডোগরা। হাই নিউজ নেটওয়ার্ক।